আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস ওয়ার্ডে কিভাবে বর্ডার এন্ড শেডিং সেট করা যায়। পেজের চারিপাশে কিভাবে বর্ডার সেট করব, কিভাবে লেখার চারিপাশে বর্ডার সেট করব, শ্যাডো কিভাবে সেট করব তা শিখব। তাহলে চলুন শুরু করা যাক। প্রথমে আমরা মাইক্রোসফট ওয়ার্ড সফটওয়্যারটি ওপেন করছি, তারপরে আমরা সমান RAND র্যান্ডম ফার্স্ট ব্র্যাকেট ওপেন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ এন্টার বাটন প্রেস করলে আমাদের কিছু রেডিমেড টেক্সট চলে আসছে। এরপরে আমরা কিছু অংশ লেখা সিলেক্ট করলাম। হোম ট্যাবের ভিতরে প্যারাগ্রাফ গ্রুপের মধ্যে আমরা পাবো বর্ডার, এখান থেকে বর্ডার অ্যান্ড শেডিং। তাহলে আমরা বর্ডারের অংশ আসবে, বর্ডার, পেজ বর্ডার, শেডিং, তিনটা ট্যাব। আমরা এছাড়া আনতে পারি ডিজাইন ট্যাবের ভিতরে পেজ বর্ডার, এখান থেকে আনা যেতে পারে। এছাড়া আমরা কিবোর্ড শর্টকাটের মাধ্যমেও নিয়ে আনতে পারি। অল্টার বাটন প্রেস করার পরে HBO, তাহলে আমাদের বর্ডার ট্যাবটি ওপেন হবে। আমরা যতটুকু অংশ সিলেক্ট করেছি ওই লেখার উপরে চারিপাশে বর্ডার দেব। কোন ধরনের বর্ডার নেব, কি কালারের দেব এবং দাগটা কতটুকু মোটা অথবা চিকন হবে, অর্থাৎ যে স্টাইলটা সিলেক্ট করেছি তার কিছু সাইজ দেখাচ্ছে। এবং আমি এখান থেকে অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ মানে পুরো প্যারাগ্রাফে আসবে, অর্থাৎ এই তিনটা লাইন একটা প্যারাগ্রাফ। ইন্টার যতক্ষণ না দেব ততক্ষণ প্যারাগ্রাফ হিসাবে সিলেক্ট হবে। তা আমরা টেক্সটের চারিপাশে দেব। ওকে বাটন প্রেস করলে আমার লেখার চারিপাশে হয়ে গেছে। দেখেন, আমরা এই প্যারাগ্রাফের এখানে বর্ডার দেব। তাহলে আমরা বর্ডারে গেলাম, বর্ডার ট্যাবে সিলেক্ট থাকা অবস্থায় এখন আমরা কোনো টেক্সট সিলেক্ট না করার কারণে প্যারাগ্রাফ অটো ধরে নিচ্ছে। এবার কোন দাগটা দেব, কি কালার, দাগটা মোটা এবং চিকন, কোনোটা সাইজ কম হতে পারে। ওকে বাটন প্রেস করলে আমাদের চলে আসছে। আমরা যদি মনে করি এই বর্ডারের উপরের অংশ নিচে বামে ডানে কিছু পরিমাণ জায়গা আরও এক্সট্রা ফাঁকা রাখবো অথবা আরও কমাবো, সেই ক্ষেত্রে আমরা বর্ডারে গিয়ে অপশনে আসব, অ্যাপ্লাই টু প্যারাগ্রাফের নিচে অপশন, ওকের উপরে টপে আমরা কতটুকু পরিমাণ ফাঁকা রাখব। আমি একটু বেশি পরিমাণে ফাঁকা রাখছি। বটমে কতটুকু পরিমাণ ফাঁকা থাকবে, রাইটে কতটুকু, লেফটে কতটুকু। তাহলে আমরা যে পরিমাণ ফাঁকা রাখতে চাই সেই পরিমাণ স্পেস তৈরি হবে। ওকে বাটনে ক্লিক করি, লক্ষ্য করি আমার টপ উপরের অংশে, বাম পাশে, ডান পাশে এবং নিচে। তো টপে আমি বেশি পরিমাণ রাখাতে বেশি জায়গা ফাঁকা দেখাচ্ছে। আমরা এই পেজ লেখার চারিপাশে বর্ডার কিভাবে উঠাতে পারি তা দেখব। তাহলে আমরা বর্ডারে গেলাম, বর্ডার ট্যাবে গিয়ে নান, এবার ওকে। আর আমরা যদি এই যেটুকু টেক্সট সিলেক্ট করাতে বর্ডার দিয়েছি সেই অংশটুকু সিলেক্ট করব, করার পরে বর্ডারের অংশে যাব, বর্ডারে গিয়ে নান করব। সিলেক্ট যদি না করি তাহলে আমার পুরাটা সিলেক্ট যদি না করি তাহলে সম্পূর্ণ অংশের বর্ডার ওঠানো যাবে না। যেটুকু সিলেক্ট করব শুধু সেইটুকুর অংশ উঠবে, বাকি অংশ আবার ওরকম থাকবে। এভাবে আমরা লেখার চারিপাশে বর্ডার সেট করতে পারি, টেক্সটের ভিতরে টেক্সটের পুরো প্যারাগ্রাফ। আবার যদি মনে করি সম্পূর্ণ অংশই দেব তাহলে সম্পূর্ণ অংশ সিলেক্ট করে একই নিয়মে দিতে পারব। বিভিন্ন রকমের বর্ডারও দিতে পারি, যেমন আমরা একটা প্যারাগ্রাফের কিছু অংশ সিলেক্ট করলাম অথবা পুরো প্যারাটা সিলেক্ট করলাম, এই প্যারার মধ্যে বর্ডার সেট করব। বর্ডারে যাব, যাওয়ার পরে আমি কোন ধরনের দাগ নেব সেটা সিলেক্ট করলাম, কালার দিলাম। লক্ষ্য করে এখানে দেখাচ্ছে কোনো সাইডে যদি দিতে না চাই
সেই ক্ষেত্রে আমরা এই কাস্টমে ক্লিক করতে পারি, অথবা এখানে অফ করে দিলে আমাদের কাস্টম সেটিং হবে। দুই পাশে আমি দেবো না, শুধু উপরে আর নিচে দেবো। ওকে বাটন প্রেস করার সাথে সাথে লক্ষ্য করে আমার শুরুতে এবং শেষে চলে আসছে। যতটুকু জায়গা সিলেক্ট করেছি ততটুকু অংশের মধ্যে। তাহলে আমরা দুইটা সাইডে মনে করি ভিন্ন ধরনের মডেলের বর্ডার দেবো। এবার আমরা কোনটা দেবো সেটা সিলেক্ট করব, করার পরে তার কালার এবং সাইজ পরিবর্তনও করা যাবে। লক্ষ্য করি এবং এখানে আমাদের দেখাচ্ছে এর একটাই সাইজ, এর থেকে বেশি বড় অথবা ছোট হবে না। এবার ওকে বাটন প্রেস করলে আমাদের ভিন্ন ভিন্ন মডেলের বর্ডারও সেট করতে পারবো। তাহলে আমরা বর্ডার নির্দিষ্ট জায়গায় দেওয়া, উঠানো এবং এবার আমরা যাব পেজের চারিপাশে বর্ডার দেব। পেজ বর্ডার ট্যাবে ক্লিক করলাম। এই পেজ বর্ডার দেওয়ার ক্ষেত্রে আমাদের লেখা সিলেক্ট না করলেও হবে। কোন ধরনের দাগ দেব আগের মতোই, কালার এবং সাইজ, যে স্টাইলটা নেব তার সাইজ এখানে শো করবে উইথে। এরপরে আমরা যাব আর্ট। পেজ বর্ডারের ক্ষেত্রে আমরা এরকম আর্ট নিতে পারি এবং কোন ডিজাইনটা নেব সেটা সিলেক্ট করব। সর্বোচ্চ করা যাবে 31 পিটি পর্যন্ত, কম করতে পারি, এর থেকে বেশি হবে না। হোল ডকুমেন্ট অ্যাপ্লাই টু। হোল ডকুমেন্ট বলতে আমাদের এই ডকুমেন্টে যত পেজ থাকবে সমস্ত পেজে একই বর্ডার আসবে। ওকে বাটন করার সাথে সাথে চলে আসবে এবং অপশনে গিয়ে আমরা পেজ বর্ডারের ক্ষেত্রে টপ, বটম, লেফট, রাইটে কতটুকু ফাঁকা রাখবো জায়গা সেটা আমরা সেট করে দিতে পারি। ওকে করার সাথে সাথে লক্ষ্য করি আমার চলে আসছে এবং কন্ট্রোল ইন্টার দিলে নতুন পেজ তৈরি হয়। 8 পেজ ক্রিয়েট করতে পারবো। কন্ট্রোল ইন্টার, আমি দুইটা আরও নতুন করে পেজ তৈরি করলাম। ফার্স্ট পেজে লেখা আছে, সেকেন্ড পেজ, থার্ড পেজে আমরা কিছু এবং টেক্সটের একটা কালার দিয়ে দিলাম যাতে আলাদা আলাদা ভিন্নভাবে দেখা যায়। মাঝখানে দিলাম। থার্ড পেজে আমরা 3 নম্বর, মিডিলে দিলাম। এটা আমাদের মাঝ বরাবরই থাকলো। এর আরেকটা কালার দিলাম। লক্ষ্য করি তাহলে আমাদের পেজ বর্ডারে যাওয়ার পরে যদি আমরা নান করি, হোল ডকুমেন্ট মানে সব পেজেরই বর্ডার উঠে গিয়েছে। এরপর আমরা পেজ বর্ডারের 8 থেকেই নিই। আমরা একটা ডিজাইন নিলাম, সাইজ একটু বড় করে নিলাম। This section first page only. এই সেকশনের শুধুমাত্র প্রথম পেজে থাকবে, দ্বিতীয় এবং তৃতীয় পেজে দেওয়া নেই। লক্ষ্য করি আমরা পুনরায় পেজ বর্ডারে যাব। এবার অ্যাপ্লাই টু দিস সেকশন অল এক্সপেক্টেড ফার্স্ট পেজ, অর্থাৎ প্রথম পেজে থাকবে না, পরের দুইটা পেজে থাকবে। লক্ষ্য করি এবার আমরা সেকশন তৈরি করব কিভাবে সেটা দেখব। আমাদের কন্ট্রোল ইন্টার দিলে পেজ ক্রিয়েট হয়। আমরা যাব হচ্ছে লেআউট ট্যাবের মধ্যে, ব্রেক, সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ। অফিস 7 যদি হয় তাহলে পেজ লেআউট হবে, আর আমি 16 ব্যবহার করছি অফিস, এতে আমাদের লেআউট এবং ডিজাইন দুইটা ট্যাব আছে।
তো আমরা লেআউট ট্যাবের মধ্যে সেকশন ব্রেকে গিয়ে নেক্সট পেজ, তাহলে আমাদের আরেকটা সেকশন ক্রিয়েট হবে। এই যে আমি আমার চ্যানেলের নামটি লিখলাম, এর আর একটা কালার দিলাম, সাইজ একটু বড় করলাম, মোটা করে দিলাম। কন্ট্রোল এন্টার দিলে আরেকটা পেজ ক্রিয়েট হবে, লক্ষ্য করি। এবার আমরা পেজ বর্ডারে যাব, আমরা আগে নান করি, তারপরে ওকে করলাম। আমি এই সেকশনের ফার্স্ট পেজে আছি এবং পরের পেজে আমাদের সেমন কোনো কিছু লেখা নেই, আমরা একটু লিখলাম। এই সেকশনের পেজ বর্ডার উঠাই দিই, লক্ষ্য করে আমাদের প্রথম সেকশনেও পেজ বর্ডার নেই, দ্বিতীয় সেকশনের পেজ বর্ডার নেই। তা আমি দ্বিতীয় সেকশনে অবস্থান করছি, পেজ বর্ডারে যাব, যাওয়ার পরে আমরা কোনটা দেব সেটা চয়েস করলাম। এটা নিলাম, সাইজ বড় করলাম, ছোট বড়তে কোনো যায় আসে না। এখান থেকে আমরা হোল ডকুমেন্ট মানে পুরো ডকুমেন্টে যত পেজ থাকবে সব পেজে একই আসবে। দিস সেকশন শুধু এই সেকশনে আসবে, অন্যগুলাতে থাকবে না। এবার ওকে করি। আমার এই সেকশনে যতগুলা পেজ আছে এবং পরেও যদি আমি আরেকটা পেজ নিয়ে আসি তাহলে ওই সেকশনে আসবে। নতুন সেকশন যদি চেঞ্জ করি তাহলে ওইটা আলাদা হবে। এই সেকশনের জন্য আর একটা বর্ডার দেবো, তাহলে আমরা কার্সার রাখলাম, রাখার পরে এখান থেকে পেজ বর্ডার এবং নিলাম কোনটা নেব এবং দিস সেকশন ওকে বাটনে প্রেস করলাম। তাহলে এই সেকশনের 3টা পেজ ছিল, 3টা পেজে শো করছে এবং পরবর্তী সেকশনের বর্ডার আলাদা। আবার যদি মনে করি যে নতুন একটা সেকশন করব, তাহলে আমরা লেআউট ট্যাবের মধ্যে ব্রেক থেকে সেকশন ব্রেকের মধ্যে নেক্সট পেজ, তাহলে পরবর্তী আরেকটা আসবে এবং এইটাতে আবার আমরা চেঞ্জ করতে পারি। লক্ষ্য করি আমরা সেকশন ব্রেক করার পরেও পূর্বের যে পেজ বর্ডার ছিল সেটা চলে আসছে। এটা যদি আমরা বন্ধ করে দিয়ে পুনরায় নিয়ে আসি তাহলে আমার এই আগের সেকশন এবং এই সেকশনের ক্ষেত্রে আলাদা হয়ে যাবে। পেজ বর্ডার নান করলাম, পেজ বর্ডার ট্যাবে গিয়ে আমি পছন্দ করলাম কোনটা নেব, নেওয়ার পরে আমরা দেবো দিস সেকশন। তাহলে এই সেকশনে আছে, পূর্বের গুলাতে নেই, লক্ষ্য করি। তাহলে পেজ বর্ডারের ক্ষেত্রে আমরা হোল ডকুমেন্ট, এই ডকুমেন্টে যত পেজ সব পেজে থাকবে এবং ভবিষ্যতে আরও যত পেজ আনব সেই সমস্ত পেজে একই বর্ডার দেখা যাবে। দিস সেকশন শুধু ওই সেকশনের জন্য আসবে, অন্য কোনো সেকশনে হবে না। আর দিস সেকশন ফার্স্ট পেজ মানে যে সেকশনের শুরুর প্রথম পেজটাতে থাকবে, বাকি পেজগুলোতে থাকবে না। আর শেষেরটা হচ্ছে ওই সেকশনের প্রথম পেজেই থাকবে না, বাকি পেজগুলোতে থাকবে। এভাবে আমরা পেজ বর্ডার সেট করতে পারবো। আর যদি দিতে না চাই সেই ক্ষেত্রে আমরা নান বক্সে ক্লিক করব, কোনো বর্ডারই দেবো না সেই ক্ষেত্রে নান। কাস্টমে গিয়ে আমরা পেজ বর্ডারের মধ্যে দিলাম একটা, এবং কি আমি যদি মনে করি যে উপরেরটা দেবো না এবং এইটা দেবো, এখানে কিন্তু বর্ডারের মতো
যে উপরেরটাতে আমি চেঞ্জ করে অন্যটা দেবো তা হবে না, যখন যেটা দেবো সব দিকে একইটা দেওয়া লাগবে। কাস্টমে গেলেও আমাদের পরিবর্তন করা যাবে না। ওকে বাটন প্রেস করার সাথে সাথে ওই বর্ডার শো করবে। এরপর আমরা নান বক্সে ক্লিক করলে পুরা বাতিল, আর যদি কোনো এক পাশে দিতে না চাই সেই ক্ষেত্রে আমরা যে পাশে দেবো না এটা আমরা করতেই পারি যে এই দুই পাশে থাকবে না, বাকি অংশে থাকবে। তাহলে লক্ষ্য করি উপরে আছে, নিচের অংশটা নেই। এরপরে আমরা লেখার চারিপাশে শ্যাডো সেট করব কিভাবে। আমি যে অংশটুকু শ্যাডো দেবো সেই অংশটুকু সিলেক্ট করলাম, করার পরে আমরা বর্ডার ট্যাবে যাব, যাওয়ার পরে শেডিং ট্যাবে ক্লিক করলাম। লেখার নিচে কি কালারের শ্যাডো দেবো সেই শ্যাডো আমরা সিলেক্ট করব। ওই অংশে শ্যাডোটা পড়বে। যদি মনে করি যে প্যাটার্ন সেট করব তাহলে আমরা এখান থেকে প্যাটার্নও দিতে পারি, এবং কোন ডিজাইনের প্যাটার্ন দেবো, তার কি রং হবে, টেক্সট হচ্ছে লেখা, আর প্যারাগ্রাফ দিলে পুরো প্যারাগ্রাফ। তা আমরা টেক্সটে আগে করে নিই, সেই অংশটুকুতে শ্যাডো সেট করলাম। এই প্যারাগ্রাফে শ্যাডো সেট করব, পুরো সিলেক্ট করতে পারি অথবা ক্লিক করলেই হবে। এবার আমরা যাব বর্ডার শেডিং, শ্যাডো, আমরা কোন কালারটা দেব এবং প্যাটার্নে কি স্টাইল দেব, প্যাটার্নের আবার কি রং দেব। এখানে প্যারাগ্রাফ টেক্সট সিলেক্ট করলে লেখা দুইটা অপশনে আসবে, যেহেতু সিলেক্ট করিনি পুরো প্যারাগ্রাফ ধরে আসবে। এই যে পুরোটা সিলেক্ট করলাম। যদি আমরা শ্যাডো দিতে না চাই শেডিং ট্যাবে যাব, এখান থেকে আমরা একেবারে উপরে উঠব ক্লিয়ার প্যাটার্ন মোছার জন্য, এবং শ্যাডোর ফিল অপশনে গিয়ে নো ফিল, তাহলে আমাদের প্যাটার্ন মোছা যাবে। এবার আমরা এই টেক্সটের অংশটুকু মুছতে চাচ্ছি, তাহলে সিলেক্ট করে নেব। যে অংশটুকু মুছতে চাই পুরো সিলেক্ট করলে পুরাটা মুছবে একবারে, অল্প সিলেক্ট করলে শুধু ওই অংশটুকু মুছবে। বর্ডার শেডিংয়ে যাব, শেডিং ট্যাবে গিয়ে আমরা এখানে উপরে উঠলাম ক্লিয়ার, এবং এটাও যদি মুছতে চাই নো কালার। ওকে করলে ওই অংশটুকু শ্যাডো মুছে গেছে। পুরা চাইলে পুরাটা সিলেক্ট করার পরে আমরা ওখানে বর্ডার শেডিংয়ে গিয়ে টেক্সট এবং প্যারাগ্রাফ দুইটা অপশনে আছে, তাহলে টেক্সট সিলেক্ট করলে টেক্সট মুছবে, প্যারাগ্রাফ সিলেক্ট করলে প্যারাগ্রাফের শ্যাডো মোছা যাবে। এখান থেকে আমরা নো কালার এবং উপরে উঠে ক্লিয়ার বাটন ওকে। প্যারাগ্রাফ সিলেক্ট করে রাখলে কিন্তু টেক্সটের এই লেখা শ্যাডো মুছবে না। আমার এই চ্যানেলের ভিডিওটি আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক দিবেন, শেয়ার করবেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।